হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মাল্টিপল সাম, জেনারেল মেথড 1 এবং জেনারেল মেথড 2। তো প্রথমে দেখি মাল্টিপল সামটা কি। আমরা জানি মাল্টিপল সাম বলতে কি বোঝায়, যে যতগুলো সংখ্যার গুণ আছে তাদেরকে গুণ করে যোগ করা। যেমন এখানে কি আছে, সামেশন এ জে আর বি কে দেওয়া আছে, তাই না? তাহলে এ জে আর বি কে আমাদের কীভাবে গুণ হবে? A1 B1 A1 B2 A1 B3, আবার A2 B1 A2 B2 A2 B3, আবার A3 B1 A3 B2 A3 B3, এরকমভাবে গুণ হবে, তাই না? মানে প্রতিটা ফ্যাক্টরের গুণ হবে, দেন সেটার সামেশন হবে। এটাই তো, মানে এর জন্য A1 A2 A3 হবে, দেন বির জন্য B1 B2 B3 হবে, দেন সবগুলোর কী হবে, গুণ হয়ে যোগ হবে। এটাই মাল্টিপল সাম। তো এখানে কি হবে, যে সামেশন অফ এ জে বি কের লিমিটটা হবে কীরকম, যে 1 লেস দেন অর ইকুয়াল জে, কে লেস দেন অর ইকুয়াল 3। ঠিক আছে, মানে 1 থেকে 3 পর্যন্ত যাচ্ছে। যেমন এখানে A1 থেকে A3 পর্যন্ত গেছে, B1 থেকে B3 পর্যন্ত গেছে। এটাই তো, মানে এ তো জের ভ্যালু আর বি কের ভ্যালু, সেই জন্য 1 থেকে শুরু হয়ে জে হবে, কাউন্ট হবে, আর কে হবে 3 যে কাউন্ট হবে, মানে হায়েস্ট আর লোয়েস্ট 1 থেকে 3। এটাই মূল কথা। দেন আমরা কি করব, সাম করব কার, জে আর কে, অর্থাৎ এগুলোর সাম করব। জে আর কেতে কে ছিল, এ জে আর বি কে, এটা আমাদের লিমিট, জে আর কে এর ভ্যালুগুলোকে। তাহলে আমরা লিমিটে কী বসাবো, সামের মধ্যে কী বসাবো, এ জে আর বি কে এই যে আমাদের যে লিমিটটা দেওয়া ছিল এখানে, সেটা জের জন্য 1 লেস দেন অর ইকুয়াল জে, আর কে এর জন্য কে লেস দেন অর ইকুয়াল 3। ঠিক আছে, এখন আমাদের কাজটা কি, এইটুকুকে নিয়ে কাজ করতে হবে এখন আমাদের, যে সামেশন অফ জে কের জন্য এ জে আর বি কে আসবে। দেন আমরা এই দুইটাকে কী করব, ভেঙে নিব। মানে এটাকে যেটা বললাম, যে A1 থেকে A3 পর্যন্ত আসছে, B1 থেকে B3 পর্যন্ত আসছে, তাই না? সেমভাবে আমরা এখানে ভেঙে নিব। এ লেস দেন অর ইকুয়াল জে লেস দেন অর ইকুয়াল 3। জে বলতে কি, এর ভ্যালু, মানে A1 আসবে, দেন A2 আসবে, দেন A3 আসবে। আবার কি, এ লেস দেন অর ইকুয়াল কে লেস দেন অর ইকুয়াল 3। কে বলতে কি, বির ভ্যালু, মানে B1 আসবে, B2 আসবে, B3 আসবে। এরকমভাবে আমরা ভেঙে নিলাম। তো ভেঙে নেওয়ার পর আমাদের কাজটা কি, যে জে আর কে দুইটা ভ্যালু, তাই না? দুইটা ভ্যালুকে আমাদের ভাগ করে নিতে হবে। মানে জের জন্য একবার সাম করব, কে এর জন্য একবার সাম করব, এভাবে ভেঙে নিব। তাহলে কি আসছে, জের জন্য একটা সামেশন আর কে এর জন্য একটা সামেশন, এ জে বি কে, আর এটা তো এরকমই থাকছে। দেন এখন কি যে আমরা একসাথে করব, জের জন্য যেই ভ্যালুটা সেটা এক জায়গায় করব, কে এর জন্য যে ভ্যালুটা সেটা এক জায়গায় করব। মানে সামেশন অফ জে এ জের জন্য কি ছিল, এই যে 1 লেস দেন অর ইকুয়াল জে লেস দেন অর ইকুয়াল 3, মানে এর মান 1 থেকে 3 পর্যন্ত যাবে, যে A1 A2 A3 এভাবে যাবে। তাহলে এখানে জে এর মানটা তাহলে কী হবে, জে এর মানটা সাম করবে এ জে এর মধ্যে 1 থেকে 3-এর মধ্যে, মানে A1 A2 A3 এর মধ্যে। আবার সেমভাবে কী নিব, কে এর জন্য নিব, এখানে বি কে এর জন্য, তাহলে সামেশন অফ কে, তাহলে এখানে কার ভ্যালু হবে, বি কের ভ্যালু, অর্থাৎ বির মান, মানে B1 B2 B3। তাহলে বি কের এখানে কী ছিল, 1 লেস দেন ইকুয়াল কে লেস দেন ইকুয়াল 3, মানে বির মানটা 1 থেকে 3 পর্যন্ত গুণ হয়ে যোগ হবে। মানে দুটোর মধ্যে কি গুণ আছে না, এটা মানে এর মাঝে তো কোনো সিম্বল নাই, তাহলে আমরা কি ধরবো, এটাকে গুণ। আর যেহেতু সামেশনের চিহ্ন, তাহলে গুণ করে কি করবে, দুটোকে যোগ করবে। এটাই মূল কাজ। তাহলে আমরা এখান থেকে কি ইজিলি লিখতে পারি না, জের জন্য যে ভ্যালু কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, যেমন এখানে শুরু হয়েছে A1 থেকে। দেন লিমিটটা কত, হায়ার মানে আপার লিমিট যেটা, সেটা 3, মানে 1 থেকে 3 পর্যন্ত। এই যে A1 A2 A3, আপার লিমিট তো 3, সেজন্য আপার লিমিট 3 হলো, আর লোয়ার লিমিটটা 1 হলো। এখানে কার সাম হবে, এ জে এর সাম হবে। দেন এখানে আবার সেমভাবে আর একটা সামেশন কার জন্য হবে, যে কে এর জন্য, কে ইজ ইকাল টু 1,
আর আপার লিমিট হচ্ছে 3। কে বলতে কার ভ্যালু? বির ভ্যালু যেখানে হচ্ছে B1 B2 B3। তাহলে শুরু হয়েছে 1 থেকে, সেজন্য কে ইজিক্যাল টু 1, আর আপার লিমিট 3 কেন হলো? B3 পর্যন্ত হচ্ছে আমাদের কাউন্ট হচ্ছে, সেজন্য আপার লিমিট হচ্ছে 3। কার সাম করবে? বিকের, অর্থাৎ বির সামগুলো করবে, মানে সামেশন। দেন এটাকে কি করবে? গুণ করে দিবে। এটাই ছিল মাল্টিপল সাম। মেথড 1, যেখানে কী বলা আছে? গেস দ্য অ্যান্সার অ্যান্ড প্রুফ বাই ইন্ডাকশন। তাহলে আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কী দেওয়া আছে? বক্স অফ n ইজিক্যাল টু সামেশন অফ আপার লিমিট দেওয়া আছে n, লোয়ার লিমিট দেওয়া আছে কে ইজিক্যাল টু 0 আর কে স্কোয়ার। এখান থেকে বলা হয়েছে ফাইন্ড 3 বক্স n। বক্স nটা আসলে কি? বক্স nটা হচ্ছে স্কোয়ার সাম। স্কোয়ারটাকে বোঝাতেই হচ্ছে বক্সটা ইউজ করা হয়। বক্স এন বলতে স্কোয়ার এনকে বোঝায়, এবং তার কী করতে হবে? সাম করতে হবে স্কোয়ার করে করে। এখানে লিমিট দেওয়া আছে K0 থেকে n পর্যন্ত, আপার লিমিট n পর্যন্ত। তাহলে এখানে কী হবে? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। n স্কোয়ারটা হলো কারণ আপার লিমিট হচ্ছে n পর্যন্ত দেওয়া আছে, আর কে স্কোয়ার করে করে দেওয়া আছে, আর সামেশনের জন্য প্লাস হয়েছে। তো এটাই হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। তখন আমাদেরকে বলা হয়েছে 3 বক্স এনটা বের করতে। তো 3 বক্স এনের জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে? এই টেবিলটা আঁকায় নিতে হবে। এখানে হচ্ছে এনের ভ্যালু, n স্কোয়ার ভ্যালু, বক্স n 3 বক্স n ইন্টু n প্লাস 1, এরকমভাবে এর ভ্যালুগুলো বের করতে হবে। কীভাবে বের করতে হবে? যে n এর মান আমরা ধরছি কত? 0 1 2 3, ঠিক আছে। n স্কোয়ারের ভ্যালু তাহলে কত হবে? 0 1, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 3 স্কোয়ার করলে হচ্ছে 9। বক্স n মানে কি? পাশাপাশি হচ্ছে যোগ হবে, ঠিক আছে। যেমন 0 প্লাস 1 1, 1 প্লাস 4 5, 5 প্লাস 9 14। এখানে 3 বক্স n তাহলে কী হবে? 0 0 জন্য 0ই থাকছে। এখানে কী হবে? 3 গুণ হবে, মানে আমরা এই যে ভ্যালুটা বের করলাম বক্স এনের, এটার সাথে 3 গুণ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে 3 বক্স n। মানে 3 ইন্টু 1 3, 3 ইন্টু 5 15, 3 ইন্টু 14 42। এখন হচ্ছে n ইন্টু n প্লাস 1, তাহলে কী হবে? 0 জন্য 0ই। যখন হচ্ছে n এর মানটা 1, তখন এখানে কী হবে? 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে এখানে 1 প্লাস 1 কত হচ্ছে? 2, 2 ইন্টু 1 কত হবে? 2। আবার যখন n এর মান 2, তাহলে এখানে কত হবে? 2 ইন্টু 2 প্লাস 1 3, 2 প্লাস 1 3, আর ইন্টু n এর মান যেহেতু 2, তাহলে 3 ইন্টু 2 কত হচ্ছে? 6। আবার সেমভাবে 3 জন্য, যে 3 ইন্টু 3 প্লাস 1, 3 প্লাস 1 হচ্ছে 4, আর এখানে হচ্ছে 3 ইন্টু 4 12। এখন হচ্ছে আমরা যে 3 বক্স n যেটা, আর n ইন্টু n প্লাস 1, এটাকে যদি ডিভাইড করি, মানে 3/2 ভাগ করি, তাহলে কত হবে? 1.5। এরপরে কত হবে? 15/6 করলে 2.5, আর 42/12 করলে 3.5। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? যে 3 বক্স n ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1-এর কী হবে? ইকুয়াল কি লিখতে পারি? n প্লাস 1/2, তাই না? এখন যদি আমরা, আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে 3 বক্স এনের মানটা জাস্ট বের করতে, তাহলে 3 বক্স এনের জন্য তাহলে কী হবে? এই যে ভাগ আকারে যেটা আছে সেটা হচ্ছে এই পাশে চলে যাবে। এই পাশে চলে গেলে কী হবে? ভাগটা হলে হচ্ছে গুণ হয়ে যাবে, এবং এই যে প্লাস সাইনটা এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে 3 বক্স n ইন্টু n মাইনাস 1 ইন্টু n প্লাস 1/2, এটা তো ছিলই। জাস্ট হচ্ছে আমাদের নিচের যে অংশটুকু সেটা হচ্ছে এইভাবে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা 3 বক্স এনের মান তো এটা পেয়ে গেছি। তাহলে এখন এটাকে কী করতে হবে? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রুফ করতে হবে। তাহলে 3 বক্স এনের জায়গায় যদি আমরা এখন n-1-এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? জাস্ট n-1টা গুণ হবে। কীভাবে গুণ হবে? এই যে n ছিল, তাহলে n-1, এখানে n-1-এর সাথে জাস্ট n-1টা গুণ হবে, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আর n-1 তো থাকছেই। আর এখানেও সেমভাবে n-1 প্লাস 1/2, ঠিক আছে। এখন হচ্ছে 3 বক্স n-1-এর, তাহলে আমরা কী পাচ্ছি? এই -1 প্লাস 1 কাটাকাটি হয়ে গেলে থাকছে কত? শুধু n। তাহলে n ইন্টু n-1 লিখতে পারি, আর এখানে n ইন্টু -1 প্লাস 1/2, তাহলে -1 প্লাস 1/2 করলে আমাদের -1/2 আসে। এটা কীভাবে? এটা হচ্ছে এই যে এখানে -1 প্লাস 1/2, -1 প্লাস 1/2। তাহলে এখানে রেজাল্টটা কী আসছে? এই যে
-1 + 1/2 করলে -1/2 আসছে। তাহলে n মাইনাস এই যে -1/2 n - 1/2 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, বক্স n এর মানটা, অর্থাৎ বক্স n এর মানটা কি, যে আমাদের এই যে বক্স n এর মানটা 0² + 1² + 2² এরকমভাবে হচ্ছে কত দূর চলবে, n - 1 হোল স্কোয়ার পর্যন্ত, দেন হচ্ছে কি লাস্টে n²। তাহলে এখান থেকে আমরা কোন রিকারেন্ট রিলেশনটা বের করতে পারি, যে বক্স n এর জন্য যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে কি n - 1 এর স্কোয়ার মানে কি, বক্স দিলে স্কোয়ার বোঝায়, আর লিমিটটা কত n - 1, তাহলে বক্স n - 1 দিলে কি আমাদের সেই লিমিটটা বোঝাচ্ছে যে n - 1 পর্যন্ত স্কোয়ার হবে, আর প্লাস n স্কোয়ার তো এখানে আসে। তাহলে এটা হয়ে গেল আমাদের এই সিরিজটার জন্য, মানে যদি এইটুকুর জন্য হচ্ছে বক্স n - 1 আর লাস্টে n², এটা হচ্ছে রিকারেন্ট রিলেশন, মানে এই সিরিজটার জন্য এটা হচ্ছে রিকারেন্ট রিলেশন। তাহলে আমাদের কোশ্চেনে কী বলা ছিল, 3 বক্স n এর মানটা বের করতে। তাহলে আমরা তো বক্স n এর জন্য রিকারেন্ট রিলেশনটা পাইছি, তাহলে এখন 3 বক্স n এর জন্য তাহলে কী করতে হবে, দুইটা সাইডকে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে। 3 বক্স n = 3 বক্স n - 1 + 3n², ঠিক আছে। এখন হচ্ছে 3 বক্স n হচ্ছে কি হবে, তাহলে n × n - 1 × n - 1/2 + 3n²। তাহলে আমরা এই ভ্যালুটা কোথা থেকে পাইছি, এই ভ্যালুটা পাইছি হচ্ছে এই যে এখান থেকে 3 বক্স n আমরা যে ইয়েটা বের করলাম টেবিলটা থেকে, সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট বসাই দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা, সরি ওইটা না, এইটা n × n - 1 n - 1/2, এই যে 3 বক্স n - 1, মানে এই ভ্যালুটা হচ্ছে আমরা 3 বক্স n - 1 এখানে বসাই দিলাম, দেন প্লাস 3n²। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে গুণ হবে n × n কী হবে n², n × -1 তাহলে কী হবে -n হবে, আবার এখানে কী থাকছে n - 1/2 এটা থাকছেই, আর লাস্টে এটা প্লাস 3n²। তাহলে এখন আমাদের এখানে কি হচ্ছে n² × n, তাহলে এখানে হচ্ছে n³ n² - 1/2, তাহলে 1/2 n², ঠিক আছে। এখন আবার কি হচ্ছে, এই যে n × n, তাহলে n × n কি হচ্ছে n² প্লাস হচ্ছে n × -1/2, তাহলে কি হচ্ছে 1/2 n, আর লাস্টে এই যে 3n তো ছিলই, তাই না। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, n³ - 3/2 n² প্লাস এই যে 3n² প্লাস এই যে 1/n। এখন এখান থেকে আমরা এখন কী লিখতে পারি, যে n³ প্লাস 3/2 n² প্লাস 1/2। 3/2 n² কেন হলো, এইটা যখন এই পাশে আসবে তখন 3 - 3/2 যদি আমরা করি, এই যে এখানে 3 - 3/2 যদি করি তাহলে 3/2 আসছে। তাহলে 3/2টা কী আকারে আসছে, প্লাস ভ্যালু আসছে, সেই জন্য হচ্ছে আমরা এখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিলাম। তাহলে n³ প্লাস 3/2 n², আর লাস্টে যে প্লাস 1/2 n, কারণ এটাকে তো আমরা এখানে ক্যালকুলেট করেই ফেললাম, লাস্টে আমাদের আলটিমেট রেজাল্ট 3/2 আসছে, ঠিক আছে। এখন কাজটা কি, আমাদের হচ্ছে সবগুলোর সাথে কী কমন আছে আমরা খেয়াল করি, যে এখানে হচ্ছে n কমন আছে, এখানে হচ্ছে n³ এখানে হচ্ছে n² আছে, এখানে n আছে। তাহলে আমরা যদি nকে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে nকে যদি কমন হিসেবে ধরে নিই তাহলে এখানে হচ্ছে n² প্লাস 3/2 n² ছিল, তাহলে এখানে হবে শুধু n, আর এখানে 1/2 n তো কমন নিচ্ছে, সেজন্য থাকবে জাস্ট 1/2 থাকবে। তাহলে এখন কি হবে পরবর্তীতে, যে n হচ্ছে n² প্লাস 3/2 n² প্লাস 1/2 থেকে কী পাবো, n² প্লাস n প্লাস 1/2 n প্লাস 1/2, তাই না। এখন আমরা এখান থেকে কী লিখতে পারি, যে n = n × n প্লাস 1 আর প্লাস 1/2 n প্লাস 1, মানে আমরা এখানে কী দেখতে পাচ্ছি, দুটো এটার মধ্যে চিন্তা করি জাস্ট n² প্লাস n, তাহলে এখানে কি কমন আছে, n কমন আছে, তাহলে nকে কমন নিয়ে হচ্ছে আমরা কী করতে পারি, n × n প্লাস 1 লিখতে পারি। আবার এখানেও দেখি যে কী কমন আছে, 1/2 আর 1/2 কমন আছে, তাই না। সাপোজ এটুকু নাই, তাহলে 1/2কে আমরা হচ্ছে কমন হিসেবে নিয়ে n প্লাস 1 লিখতে পারি। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা তাহলে কী আসলো, 3 বক্স n হচ্ছে কি আসছে n × n প্লাস 1 প্লাস n প্লাস 1/2, এটাই হচ্ছে আমরা
প্রুফ করতে চাইছিলাম, এই যে আমাদের যেই ইন্ডাকশনটার মাধ্যমে আমরা হচ্ছে এই ইয়েটা প্রুফ করলাম। বলছে জেনারেল মেথড 2, এখানে কি বলা আছে যে পার্ট অফ দ্য সাম বক্স ইন্টু, মানে বক্স বলতে গেলে কিউব টু এন, অর্থাৎ এখানে হচ্ছে এরকম একটা সিরিজ দেওয়া আছে, এখান থেকে আমাদের ফাইন্ড করতে বলছে কি 3 বক্স অফ এন, মানে 3 বক্স অফ এন কি, যে স্কোয়ার এনের হচ্ছে 3 গুণ যে ভ্যালুটা সেটা হচ্ছে বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এনের জন্য যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে এন প্লাস ওয়ানের জন্য বের করতে পারি, মানে এখানে শুধু এন আছে, তাহলে এন প্লাস ওয়ানের জন্য আমরা এখন বের করব। তাহলে এন প্লাস ওয়ান হোল কিউব যদি দিই তাহলে সেক্ষেত্রে আমাদের সিরিজটা কেমন হবে, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 এন কিউব প্লাস এন মাইনাস 1 কিউব, তাই না? তাহলে এখন আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের যে ইয়েটা রিকারেন্স রিলেশনটা, সেটা যে কিউব অফ এন প্লাস 1 হোল কিউব সামেশন হবে কার 0 টু 0 লেস দেন ইকুয়াল কে লেস দেন ইকুয়াল এন পর্যন্ত হচ্ছে আমাদের সাম হবে। আর এখানে কে এর ভ্যালুটা কী হবে, কে প্লাস 1 হোল কিউব, কারণ এই যে এন প্লাস 1 বলা হয়েছে আমাদের এখানে হবে কে প্লাস 1 হোল কিউব। এখন কি হবে, বক্স অফ এন প্লাস 1 হোল কিউবের কী হবে, এখানে এটাকে জাস্ট ভেঙে লিখব। তাহলে সামেশন অফ 0 লেস দেন ইকুয়াল এন, তাহলে এখানে হবে কি কে কিউব প্লাস 3k স্কোয়ার প্লাস 3k প্লাস 1, তাই না? এখন হচ্ছে আমরা কি পাইছি, যোগ পেলে আমাদের কী করতে হয়, অ্যাসোসিয়েটিভ লর মাধ্যমে আমরা এগুলোকে আলাদা আলাদা করে নিব। কিউব অফ এন প্লাস 1 হোল কিউব সামেশন অফ, এই লিমিটটাই দিয়ে দেবো জাস্ট 0 লেস দেন ইকুয়াল কে লেস দেন ইকুয়াল এন, কে কিউবের জন্য একটা, দেন হচ্ছে 3k স্কোয়ারের জন্য একটা, 3k এর জন্য একটা, আর 1 এর জন্য একটা, জাস্ট সবগুলোকে সামেশন দিয়ে ভেঙে নিলাম। ঠিক আছে, এখন তাহলে আমাদের কি হচ্ছে, বক্স অফ এন প্লাস 1 হোল কিউব ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি না, বক্স অফ এন প্লাস 3 বক্স অফ এন, কারণ আমাদের এখানে কি হচ্ছে সবগুলোর জন্য হচ্ছে কি পাচ্ছি 3n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এন প্লাস 1। তাহলে আমাদের কি হচ্ছে এখানে কিউব অফ এন আর কিউব অফ এনটা কাটাকাটি হয়ে গেলে শুধু কি থাকছে, এই যে এটুকুকে বাদ দিলে এন প্লাস 1 হোল কিউব, এখানে এটুকুকে বাদ দিলে 3 স্কোয়ার অফ এন, আর লাস্ট এটুকু 3n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এন প্লাস 1, তাই তো? তাহলে আমরা এখন কী করবো, আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছে এই যে 3 বক্স এনের মানটা বের করতে, তাহলে আমরা কী হবে এখন, যে এইটা এই পাশে যাবে, এইটা এই পাশে চলে আসবে। তো সেম কাজটা হচ্ছে এখানে, এই যে 3 বক্স অফ এনটা এই পাশে আসলো আর এন প্লাস 1 হোল কিউবটা এই পাশে চলে গেলে, তাহলে আমাদের কী হবে, সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। তা এন প্লাস 1 হোল কিউব মাইনাস 3n এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এন প্লাস 1। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোর ক্ষেত্রে কি কমন আছে, এন প্লাস 1টা কমন আছে, তাহলে এন প্লাস 1টাকে আমরা কমন হিসেবে নিলাম, নিয়ে এখানে কি করব, জাস্ট কি থাকছে এন প্লাস 1 হোল স্কোয়ার, যদি একটা কমন নিছি কিউবের জায়গায় তখন স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এন প্লাস 1কে তো আমরা কমন নিছি, তাহলে শুধু থাকছে কি 3n বাই 2, আর এখানে এন প্লাস 1কে যেহেতু কমন নিছি সেজন্য হচ্ছে থাকছে -1। এখন হচ্ছে এন প্লাস 1 তো থাকছেই, এন প্লাস 1 হোল স্কোয়ারটা আমরা কী হিসেবে কাউন্ট করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী, তাহলে এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস 3n বাই 2 মাইনাস 1, তাই তো? এখন হচ্ছে আমরা কী করতে পারি এখান থেকে, এখন হচ্ছে এই যে এন স্কোয়ার এটা তো থাকছেই, প্লাস এই যে প্লাস 1 আর -1 এটা কী হবে, কাটাকাটি হয়ে যাবে, আর 2n আর 3n অনেক কাটাকাটি হলে কি থাকে, শুধু n থাকে, তাই না? একটা n থাকে, 2n থেকে 3n ইয়ে করলে কত থাকে, একটা n থাকে, তাহলে জাস্ট আমরা লিখতে পারি কি 1/2, মানে এন স্কোয়ার আর 1/2, এখান থেকে কাটাকাটি করে আমরা এন স্কোয়ার প্লাস n/2 পেলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা কী করতে পারি, n প্লাস 1 এটাকে জাস্ট ভেঙে লিখব, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সব জায়গায় কি এন কমন, এনকে আমরা কমন হিসেবে নিয়ে এন স্কোয়ার থেকে তাহলে কি থাকছে, এন থাকছে, প্লাস n/2 জায়গায় যদি আমরা এনকে কমন নিছি সেজন্য হচ্ছে 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি আমাদের কোনটার প্রুফ হলো, 3 বক্স অফ এন ইজ ইকাল টু n ইন্টু এন প্লাস 1, এটা জাস্ট সাজায় লিখলাম যে n ইন্টু এন প্লাস 1 n প্লাস 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের
3 বক্স অফ এনের জেনারেল মেথড 2 ইউজ করে প্রুফ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।